ওই দেখেন আজকে আমার মারে আমের কারণে আম দুইটার লেগা দেন আমার মারে মাইয়া কি করছে, অথচ এটি তারার কাছ না, বিনা মন্ডল আর বিনা মন্ডলের ছেলে নারায়ণ মন্ডল। দেখেন আমার মারে কি করছে, আজকে হসপিটালের বেডে মা শুয়া রয়েছে, স্যালাইন লাগাইতেছে। আমার মার সারা শরীর ফুলে গেছে গা, বাঁশ দিয়া বাইরে কি করছে আমার মারে, দেখেন পুরো আস্তা বাঁশ করছে, ভাঙছে আমার মার শরীরও। আজকে আমি বাড়িতে ছিলাম, একটা মোবাইল নিতাম বলি গা, মোবাইলটা নিয়ে যাইতে যাইতে গিয়া দিই আমার মারে এমন ভাবে টর্চার করছে। দেশে কি আইন নাই, তারই আমার মারে মারতে হইব? দেখেন আমার মারে আজকে কি করছে। আমি যাতে এটার প্রতিবাদ, আমি যাতে এটা সুস্থ বিচার পাই, আমি শুধু ইডুই কই কোন কারণে আমার মারে এমনি মারতো। তারা আমার মারে খাওয়াইয়া না ফিন্দাইয়া আমার মারে আজকে দুইটা আমের লেগে এইভাবে ফিরতো। সরকারি গাছের আম খাইবো, খেতে যেমনে পারবো এমনি মারবো, যারে পারবো। আমার মার ব্লাউজ ছিড়ালাইছে, আমার মার শাড়ি, কি করছে আমার মারে বাইরে, হের মা ফ্যাশন দিয়ে ধরছে আর সামনে দিয়ে ইচ্ছা মতন এই নারায়ণ মন্ডল ইচ্ছা মতন বাইরে আইছে। আমি যাইয়া দেখি কি আমার মারে দুজন মিল্লা বাঁশ দিয়া ইচ্ছা মতন বাইরেতেছে সাইডে দিয়ে। সেটা কে রে, আমার মার লেগে কি কোনো মানুষ নাই প্রতিবাদ করণের লেগা? আমি যাতে এটার বিচার পাই, আমি দুই কই আজকে আমার মারে ফিরতে এমন ভাবে মারছে, এমন ভাবে হসপিটাল ভর্তি করাইছে, বিচার চাই। আপনারা শুনলেন তো সমাজের গরিব পিছিয়ে পড়া একজন নারীর দুঃখের কথা। এমন কি অপরাধ ছিল? একটি সরকারি গাছ থেকে আম তো সবাই পারার অধিকার রয়েছে, সামান্য ওই আমের জন্য আইন হাতে নিতে হবে আপনার? সমাজ তো আপনার চরিত্র, আপনার অর্থ সম্পদ, আপনার দম্ভ, আপনার অহংকার সব কিছু জেনে নিয়েছে। এখন আপনিই বলুন আপনার আমের মূল্য আর আপনার সম্মানের মূল্য কোথায়? কথায় বলে না, বাঘের জোর 12 বৎসর মাত্র। কিসের এত পেশি শক্তি? নারীর উপরে হাত, এত বড় স্পর্ধা পেয়ে গেছেন আপনি? আপনার যতই অর্থ থাকুক, আপনার যতই পেশি শক্তি থাকুক, আপনার যতই সময় ভালো থাকুক, সুশিক্ষিত সমাজ মেনে নিতে পারে না। কারণ আপনি একজন নিরীহ মহিলার উপর আইন হাতে তুলেছেন। বলছিলাম করবুক মহকুমারের অধীন যতনবাড়ি রাম ঠাকুর আশ্রম এবং যতনবাড়ি ITI কোয়ার্টার সংলগ্ন একটি আম গাছ থেকে একটি ক্ষুধার্ত শিশু যখন আম পাড়তেছিল, ওই আমকে কেন্দ্র করে তুমুল ঝগড়া। ক্ষুধার্ত নাতিকে দেখতে গিয়ে দ্বিধা আক্রান্ত নতুন বাজার হাসপাতালে চিকিৎসাধীন বর্তমান অবস্থায়। এই ঘটনা সুষ্ঠু বিচার পাওয়ার জন্য ছুটে যান আদলি শিখি নেতাদের কাছে, তারপরেও বিচার পাননি এখন পর্যন্ত। তারপরে ছুটে যান সরকারিভাবে সঠিক বিচার পাওয়ার জন্য নিরাপদ জায়গায় নতুন বাজার থানায় গিয়ে মহিলা ঘটনা লিপিবদ্ধ করেন সুষ্ঠু বিচার পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, পুলিশ এখনও সঠিক ভূমিকা নিতে পারছেন না। পুলিশ ভাবছেন কার মন রক্ষা করবে, সেটাই এই সময়ের মধ্যে জল্পনা কল্পনা। সুস্থ সমাজ মনে করেন পুলিশ তোমার একটি শপথ বাক্য রয়েছে। পুলিশ তোমার যে ড্রেস, এটা সম্মানের প্রতীক। পুলিশ তুমি মাসের শেষে যে মজুরি পাও, সেটা গরিব মানুষের ঘাম ঝরার পরিশ্রমের বিনিময়ের ফল। অর্থাৎ পুলিশ তোমাকে সরকারিভাবে অধিকার দেওয়া হয়েছে এই সমাজ ব্যবস্থার সুষ্ঠু বিচার যাতে গরিব মানুষ পেতে পারে তার জন্য। অন্যদিকে নেতা কর্মীদেরও ভাবতে হবে, আপনাদের সারা জীবন আপনাদের হাতে অধিকার দেওয়া হয়নি। অধিকার পালন করুন, মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন, ভালো ব্যবহার করুন, তখনই থাকতে পারবেন দীর্ঘ সময় ধরে। না হলে পরে মানুষ ক্ষমা করলে পরেও ঈশ্বর আপনাদের ক্ষমা করবে না। সুতরাং মানুষের জন্য কাজ করুন, মানুষের জন্য পরিশ্রম করুন, মানুষের জন্য ভাবুন। একটি সুস্থ সমাজ গঠন করতে আপনার আমার সকলেরই দায়িত্ব থাকা প্রয়োজন। সকলকে নমস্কার, ধন্যবাদ।